এসআইআর ওটা তো একটা 324 আর্টিকেলের আন্ডারে একটা কনস্টিটিউশনাল বডি, তো এটাকে অস্বীকার করা মানে কিন্তু গণতন্ত্রকে অস্বীকার করা এবং আমাদের সংবিধানকে অস্বীকার করা, যেটা মমতা ব্যানার্জি আমরা যদি তার রাজনৈতিক কেরিয়ারে একটু ভালো করে মনে করে দেখি, উনি বারবার সংবিধানকে অমান্য করেছেন। আমি আবার বলছি, এটা আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি না, একেবারে নিউট্রাল জায়গা থেকে আমি বলছি। সংবিধান অবমাননার ঘটনা আমরা আগেও দেখেছি, উনি ইমামদের ভাতা দিয়েছেন যেটা ছিল সংবিধান বিরুদ্ধ, সেই কাজ উনি আগেও করেছেন। এইবারেতে যখন একটা প্রসেস চলছে এসআইআর-এ, সেটা যখন বিডিও বিএলও লেভেলে আসছে, তখনই কিন্তু রাজনৈতিক ম্যানিপুলেশনের একটা কি বলবো স্বভাব ভীষণভাবে উঠে পড়ছে, মানে চলে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমারই একজন চেনা মানুষ, আজকে সকালে আমাদের কথা হচ্ছিল, তো উনি আমাদের বলছিলেন, উনি আমাকে ডিরেক্টলি বললেন যে আমি বিএলওর কাজ করছি, মানে এই প্যানেলগুলো উনি দেখেন এবং উনি এটা নিয়ে কথা হয়, তো উনি বলছিলেন যে উনি বিএলওর কাজ করছেন, অথচ ওনাকে যেটা করা হচ্ছে কন্টিনিউয়াসলি শুনতে হচ্ছে যে তোর কিন্তু পোস্টিং অন্য জায়গায় করিয়ে দেবো, তুই কিন্তু ঠিকঠাকভাবে কাজগুলো করিস। এই যে